প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই জায়গায় কি কোথাও অভিমানী মৌসম ব্যানার্জির নূর? কারণ তিনি তৃণমূলের টিকিট পাননি, তাই কোথাও একটা তার গলায় অভিমানের সুর শোনা গেল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। এই মৌসম ব্যানার্জির নূর সেভাবে কিন্তু বেশ কয়েক মাস ধরেই বলো মানে মালদার রাজনীতিতে সেরকম অ্যাক্টিভ ভাবে মৌসম নূরকে দেখাও যাচ্ছিল না। হঠাৎ করে তার এই প্রার্থী না হওয়ার পর অভিমানটাকে আরো বেশি করে দেখা গেল। অভিমানটা ঠিক কোথায়? দেখো, গত লোকসভা নির্বাচন, সেখানে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং বিজেপির কাছে হেরে যান। তারপরে তাকে গত এক বছরে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি ঠিকই, কিন্তু আবার গত এক মাস ধরে তাকে দেখা যাচ্ছিল বিভিন্ন দলীয় কর্মসূচিতে তিনি যোগ দিচ্ছিলেন। বিভিন্ন দলীয় যে ঘোষিত কর্মসূচি সেগুলিতে নেতৃত্ব হিসেবে বিভিন্ন ব্লকে কার্যত চষে বেড়াচ্ছিলেন, মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। আর প্রার্থী হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পরেই তিনি কার্যত বেপাত্তা হয়ে যান। কয়েকজন অন্তরালে ছিলেন, জেলায় ফিরেছেন। তিনি বলেছেন ব্যক্তিগতভাবে অসুস্থতাজনিত কারণে ও ব্যক্তিগত কিছু কাজের জন্য তিনি বাইরে ছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে হ্যাঁ, তিনি প্রস্তুতি নিয়েছিলেন, মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। তার টার্গেট ছিল যে হারা আসন বিজেপির কাছ থেকে পুনরুদ্ধার করা, কিন্তু দল তাকে প্রার্থী করেনি। তিনি বলছেন যে পরিবারের দুই প্রার্থী ঈশা খান চৌধুরী কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, আমরা জানি তাদের কাটাকাটিতে বিজেপি এই আসনে জিতে গিয়েছিল। তিনি ভেবেছিলেন কিন্তু এবার টিকিট পেলে আসন পুনরুদ্ধার করবেন, তবে দলের ঘোষিত প্রার্থী হয়ে প্রচারে নামবেন এই কথা তিনি জানেন। শিবম, ঠিক এই জায়গাতেই প্রশ্ন করব যে সে বলছেন যে দলের যিনি প্রার্থী রয়েছেন তার হয়ে তিনি প্রচার করবেন, কিন্তু কোথাও একটা অভিমানও ব্যক্ত করলেন। সেটা তো কোথাও একটু হলেও নেগেটিভ বার্তা যায়, কারণ যে কথাটাই তুমি বললে যে কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন ঈশা খান চৌধুরী, সেই জায়গায় মৌসম নূর গতবারে তাদের কাটাকাটিতেই খগেন মুর্মু জিতে গিয়েছিলেন। তো তার এই অভিমানের বার্তাটা সেটাও তো কোথাও একটা নেতিবাচক বার্তা বহন করে, তাই তো সেবক? একদমই। দেখো, এই জন্যই যেহেতু ব্যক্তি মৌসম নূর, যিনি রাজ্যসভার সাংসদ, তিনি আবার প্রার্থী হতে চান এমনটাই বলছেন, এখনো বলছেন প্রার্থী হওয়ার প্রত্যাশী ছিলেন। তিনি ভেবেছিলেন দল প্রার্থীর টিকিট দিতে পারে এবং তিনি আসন পুনরুদ্ধার করবেন। স্বাভাবিকভাবে মৌসম নূরের মতো একজন নেতৃত্ব যখন তিনি বলছেন যে তার আশা ছিল ভোটে প্রার্থী হবেন, তিনি লড়বেন, তিনি জিতছেন, ফলে স্বাভাবিকভাবেই একটা অভিমান তার যেমন রয়েছে, এটা বার্তা দলের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মৌসম কার্যত আক্ষেপ, ক্ষোভ ব্যক্ত করেছেন, অভিমান ব্যক্ত করেছেন। তিনি বলছেন দলের প্রার্থী, ঘোষিত প্রার্থী হয়ে প্রচারে নামবেন, কিন্তু একটা অভিমান থেকে গিয়েছে, ফলে সুর কাটছে তৃণমূলের ভোট প্রচারে। যদিও মৌসম বলছেন তিনি সৈনিক, দলের যা সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী তিনি কার্যকরী ভাবে দলকে জেতানোর চেষ্টা করবেন। একদম, অনেক ধন্যবাদ। সে কারণে রাজনৈতিক মহলে জোর আলোচনা যে সত্যি কোতোয়ালি ভবনের দুই সদস্যের এই ভোট কাটাকাটিতে তৃতীয় পক্ষ যাতে জিতে না যায়, সেই কারণে অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস একটা কৌশলী পদক্ষেপ নিয়েছে এই মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে। মৌসম ব্যানার্জির নূর তিনি কি বলেছেন একবার শুনবো। দেখুন, আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো, এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন, এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নামব, এবং আমি আশাও করি যে এবার দুটো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। মৌসম আমাদের খুব ভালো একজন নেত্রী এবং কর্মী, তিনি রাজ্যসভার সদস্য এবং অত্যন্ত ভালো কাজ করে। সে নিজেই বলেছে যে সে আমাদের যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের প্রার্থী, দুজনের প্রার্থী, সেই দুই প্রার্থীর জন্য ও কাজ করবে। ও নিজের স্টেটমেন্ট এবং ও নিজে থেকে কাজ করবে, এটা নিজে বলেছে। ও আমাদের সাথে আছে, ইলেকশনে কাজ করবে, প্রার্থীদের জেতাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, এবং বিশেষ করে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, ওনাদের হয়ে মালদার মানুষের কাছে অনুরোধ রাখব যে আমাদের উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের হয়ে আপনাদের কাছে আপিল করছি
জোড়া ঘাস ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করুন।